এবার চাঁদাবাজি, জোরপূর্বক দখল, মাদক ও অস্ত্রচক্রের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে পশ্চিমবঙ্গ। গুন্ডা দমন আইন আনছে শুভেন্দু সরকার। তবে বিরোধীদের আশঙ্কা আইনটি রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পশ্চিমবঙ্গে সমাজবিরোধী কর্মকাণ্ড দমনে নতুন আইনি কাঠামো আনতে যাচ্ছে রাজ্য সরকার। এ লক্ষ্যে বিধানসভায় উত্থাপন করা হচ্ছে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল। সরকারের দাবি, এই আইন কার্যকর হলে সংগঠিত অপরাধ দমনে প্রশাসন আরও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারবে। একই সঙ্গে রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে। ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছেন। তিনি একাধিকবার বলেছেন, শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই হবে না, অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। তার ভাষায়, রাষ্ট্রবিরোধী কিংবা সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রস্তাবিত বিলে সমাজবিরোধী কার্যকলাপের বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, নিরাপত্তাহীনতা সৃষ্টি, জনশৃঙ্খলা নষ্ট করা, জীবন ও সম্পদের ক্ষতি, বৈধ ব্যবসা বা জীবিকায় বাধা সৃষ্টি, জোরপূর্বক সম্পত্তি দখল, সরকারি বা ব্যক্তিগত সম্পদের বড় ধরনের ক্ষতি, অবৈধ খনন এবং বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধও এই আইনের আওতায় আনা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিলে কে গুন্ডা হিসেবে বিবেচিত হবেন তাও স্পষ্ট করা হয়েছে। কোনো ব্যক্তি নিজে অথবা সংঘবদ্ধ চক্র, দল বা গোষ্ঠীর সদস্য হিসেবে নিয়মিত সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে, অন্যকে এতে উৎসাহ দিলে, অর্থায়ন করলে কিংবা সহযোগিতা করলে তাকে এই আইনের আওতায় আনা যাবে। পাশাপাশি অস্ত্র, মাদক, বিস্ফোরক ও মানব পাচার সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও এই আইন প্রয়োগের বিধান রাখা হয়েছে। আটকের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার বা তার চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে রাজ্য সরকার কাউকে আটক করার সিদ্ধান্ত নিতে পারবে। গত 7 বছরে অন্তত একবার কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়া অথবা একই ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় এমন অন্তত 3টি পৃথক মামলায় অভিযোগপত্রভুক্ত থাকলেও ওই ব্যক্তিকে আটক করার সুযোগ থাকবে। আটকের পর বিষয়টি একটি উপদেষ্টা বোর্ড পর্যালোচনা করবে। প্রয়োজনে অতিরিক্ত তথ্য চাওয়া হবে এবং আটক ব্যক্তি চাইলে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। তবে এই আইনের অধীন অপরাধগুলোকে জামিন অযোগ্য ও সরাসরি গ্রেপ্তারযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। আর কোনো অভিযুক্তকে আশ্রয় বা পালাতে সহায়তা করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। সরকারের দাবি, গুজরাট ও উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও কঠোর আইনি কাঠামোর মাধ্যমে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে জনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান আইনেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। তবে বিরোধী দলগুলোর একাংশ আশঙ্কা প্রকাশ করেছে, এই আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। যদিও সরকারের দাবি, নিরীহ মানুষের বিরুদ্ধে নয়, কেবল সংগঠিত অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড দমনই এই আইন প্রয়োগ করা হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।